ওকে, আমরা শুরু করি তাহলে। ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট ইনকাম, এই যে এখানে পাইছি ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট। ওকে, এরপরে এইগুলো আমাকে পড়ে ফেলতে হবে। এখানে কোনো কিছু যেমন রিবেট অন আনএক্সপায়ার্ড বিল, পারচেস এন্ড ডিসকাউন্ট। রিবেট মানে কি আমরা তো জানি ছাড়। অন আনএক্সপায়ার্ড বিল, পারচেস এন্ড ডিসকাউন্ট। ওকে, রিবেট অন আনএক্সপায়ার্ড বিল, পারচেস এন্ড ডিসকাউন্ট মানে তুমি যে বিলটা কিনছিলা ওইটা ডিসকাউন্ট করছো। তার মানে এটা তোমার ইনকাম, তোমার খরচ। মানে তোমার যে খরচটা হওয়ার কথা ওখানে ডিসকাউন্টেড হয়ে গেছে আর কি। এটা এটা তোমাকে বিয়োগ দিতে হবে। এই যে এখানে বিয়োগ দিয়ে দিচ্ছে। ওকে, 10,000 টাকাটা বিয়োগ দিয়ে দিছে। এরপর এখানে নেট ইন্টারেস্ট ইনকাম, আর কোনো ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্টের কোনো কিছু না, আমি খুব কমই দেখতেছি এখানে। আমি ওই জন্য তোমাদের খুঁজতে বলতেছি। দেখো এখানে খুব কমই আছে আসলে ইনকাম। ইনকাম খুব নর্মালি এমনি আমরা ওই যে ইয়াতেও কম দেখি, সেলস, শুধু সেলস একটা থাকে, একটা বা দুইটা এরকম থাকে। তাহলে নেট ইন্টারেস্ট ইনকাম দেখো এখানে একটা দুইটাই থাকবে এরকম ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে। দুইটা তিনটার বেশি থাকবেই না। তাহলে এই দুইটা বিয়োগ দিয়ে নেট ইন্টারেস্ট ইনকাম পাই গেছি। ওকে, এরপর হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস। তাহলে অপারেটিং এক্সপেন্সেস ওই যে আমি এস একটা বের করছি, স্যালারিজ। ওকে, আমরা যদি দেখি এস এম, ম্যানেজিং ডিরেক্টর ফি, আমি দেখছিলাম নিচে একটু করে এমটা নিচে দেখছিলাম। ডিরেক্টর ফি একটা আছে, ডিরেক্টর ফি। এই যে ডিরেক্টর ফিস 5,000 টাকা ইয়েট টু বি পেইড। এখন উপরে কোনো ডিরেক্টর ফি কি আছে কিনা? এই ডিরেক্টর ফিটা না, স্যালারিজ, ইয়েট টু বি। ডিউটি ফি আছে, একটাতে ইনক্লুডেড 5,000 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, কোথায়? উপরে আছে ডিরেক্টর ফি। স্যালারির সাথে। আচ্ছা, আমরা দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, ইনক্লুডিং ডিরেক্টর ফি 5,000 টাকা, এই তো এখানে একটা আছে। মানে স্যালারির সাথে ইনক্লুডিং ডিরেক্টর ফি 5,000, মানে 5,000 টাকা এই স্যালারির মধ্যে বলতেছে কি 5,000 টাকা। 5,000 টাকা আছে, 80,000-এর মধ্যে 5,000 টাকা হচ্ছে ডিরেক্টর ফি। কিন্তু নিচে এসে একটা এন্ট্রি দিচ্ছে বলতে ডিরেক্টর ফি 1,000 টাকা ইয়েট টু বি পেইড। মানে এখনো দেওয়া হয় নাই আর কি, এখনো দেওয়া হয় নাই। রেন্ট ফর এত বস্তা ডিরেক্টর ফি। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আসতেছি। এটা 1,000 না, এটা 10,000 হওয়ার কথা মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি লেস, মানে স্যালারির ভিতরে ডিরেক্টর ফিতে চলে গেছে আর কি, ওই জন্য 5,000 টাকাটা মাইনাস করে দিচ্ছে এখানে। এখানে বলতেছে ইনক্লুডিং ডিরেক্টর ফি 5,000 টাকা, ডিরেক্টর ফি তো আলাদা এন্ট্রি। ওই জন্য স্যালারির মধ্যে দিয়ে স্যালারির ভিতরে ডিরেক্টর ফি ইনক্লুড করছে, ওই জন্য 5,000 টাকাটা তারা বাদ দিয়ে দিচ্ছে আর কি। এরপর র্যান্ট। র্যান্ট এখন এই যে বাদ দিচ্ছে কোনগুলা, ডিরেক্টর ফি, এগুলো একটু পড়ে ফেলি আমরা। রিবেট অন আনএক্সপায়ার্ড বিল পারচেজ, এটার কাজ শেষ। ওকে, 5% ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। ইট ইজ এসেনশিয়াল টু প্রোভাইড 30,000 এর প্রভিশন ফর ব্যাড ডাব, ওই যে প্রভিশন রাখছে 30,000। দ্য ভ্যালু অফ স্টেশনারি 31 ডিসেম্বর ওয়াজ 1,000। র্যান্ট ফর 2050 ওয়াজ নট এরিয়ার বাট 2 মান্থ র্যান্ট ফর 2016 নট ইয়েট পেইড। হ্যাঁ, 2 মাসের র্যান্ট এখনো দেওয়া হয় নাই। ডিরেক্ট ফি 1,000 টাকা এখনো বকে আছে। আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে আমরা এস এম, তাহলে এখানে এখানে আবার বলতেছে এস এম ডিআর এলপিএ। এখানে কি কি লিখবো আমরা? এস এম ডি আর এল পি এ, এসডিও, এসডিও। তাহলে আমরা এস লিখছি। এরপর দেখো এস এম, এম হয়তো নাই এখানে। ই আর, আর আছে, হ্যাঁ, আর আছে, ওই জন্য আরটা লিখছে এখানে। র্যান্টটা এখান থেকে লিখে নিয়ে দিছে। র্যান্ট, র্যান্ট লিখছে 20,000 টাকা। এরপর এখানে একটা এন্ট্রি দিছে নিচে যে বলতেছে র্যান্ট ফর 2000 ওয়াজ ওয়াজ নট ইন এরিয়ার বাট 2 মান্থ র্যান্ট ফর, মানে অগ্রিম নাই কিন্তু 2016 সালে 2 মাসের র্যান্ট এখনো দেওয়া হয় নাই। তার মানে র্যান্ট কত? র্যান্ট যেটা দিছে, র্যান্ট হচ্ছে 20,000 টাকা। ওকে, 20,000 টাকার মধ্যে 2 মাসের দেওয়া হয় নাই, এখনো বকেয়া হয়েছে। তার মানে হচ্ছে এটা আমরা খরচ হিসেবে লিখতে পারবো না। 2 মাসের এখনো লাইবিলিটি রয়ে গেছে, মানে 2 মাসে, মানে 20,000 টাকাটা দিয়ে ওখান থেকে 2 মাসের দেওয়া হয় নাই। ওকে, তার মানে র্যান্ট কোথায়? র্যান্ট, র্যান্ট 20,000 টাকা দিচ্ছে। মানে অঙ্কটা শুরু হয়েছে কখন?
তার মানে হচ্ছে এটা আহ, 2 মাসের রেন্ট দেওয়া হয় নাই 2016 সালে, বা আবার কোনো অতিরিক্ত ওয়াজ নট ইন এরিয়ার রেন্ট ফর 2015 ওয়াজ নট ইন এরিয়ার, কোনো এরিয়া মানে 2015 সালের কোনো রেন্ট নাই আর কি, অগ্রিম কোনো রেন্ট নাই। কিন্তু বাট 2 মান্থ রেন্ট ফর 2000 কিন্তু ওয়াজ নট পেইড, তার মানে 2 মাসের রেন্টও তুমি আহ, দাও নাই। ওই জন্য এখানে কি করছে, তার মানে 2 মাসের দাও নাই, এইখানে 2 মাসের রেন্টটা ওই জন্য বাদ করে দিছে আর কি, 2 মাসের রেন্ট বাদ করে দিছে, বাদ করে দিছে, সরি বাদ না, খরচ। এইখানে আসলে 2 মাসের রেন্টটা দেওয়াই হয় নাই। ঠিক আছে, ওকে। সরি, এইখানে হচ্ছে 20,000 টাকা যেটা দিছে, ওদের কথা মতে হচ্ছে যে র্যান ফর 2 মান্থ র্যান ফর, মানে আমি যেহেতু 2016 সালের অঙ্ক করতেছি, তার মানে 20,000 টাকা যে র্যান্ট, এইখানে এইটা বাদেও আরো 2 মাসের র্যান্ট রয়ে গেছে, মানে 20,000 টাকা তো, 20,000 টাকা যে র্যান্টটা দিল, ওটা হচ্ছে বেসিক্যালি 10 মাসের র্যান্ট। ওর কথা মতে হচ্ছে, ওদের কথা মতে আমি আরো 2 মাসের র্যান্ট দিই নাই, তার মানে আরো 2 মাসের র্যান্ট বকেয়া আছে, খরচ আছে, তার মানে ওই খরচটা তোমাকে ইনক্লুড করতে হবে। আবার বলতেছি, এটা যেটা হচ্ছে বলতেছে আমি এই 2016 সালে 2 মাসের রেন্ট দিনে, তার মানে আমি যেটা দিছি এটা কি, এটা 10 মাসের রেন্ট, তাহলে 10 মাসের রেন্ট হচ্ছে 20,000 টাকা। 1 মাসের রেন্ট কত হবে? 10,000, সরি 20,000, 20,000 ডিভাইডেড বাই 10। আর হচ্ছে তোমার কত, 2 মাসের রেন্ট কত হবে? 2, তাহলে এটা যদি 5, তাহলে 4 5 20, এই 2 মাসের রেন্ট হবে 4,000। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আরো আরো 4,000 টাকা অ্যাড হবে, তার মানে এই 2 মাসের রেন্ট, তার মানে ওদের কথা মতে ওরা বলতেছে আরো 2 মাসের রেন্ট এখানে অ্যাড হয় না, তাহলে তুমি অ্যাড করো, ওই জন্য অ্যাড করছি। ওকে, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, তার মানে ওই জন্য 24,000 আসছে। ওকে, এরপর হচ্ছে জেনারেল এক্সপেন্স, ডিরেক্টর ফি। ওকে, আমরা এই অনুসারে করব, সোজা কথা হচ্ছে আমরা এক এক অঙ্ক এক এক ভাবে করব না। যেমন ম্যানেজিং ডিরেক্টর ফি 2 নম্বরে আছে না, ডিরেক্টর ফি 3 নম্বরে আছে, ওকে, র্যান্ট 4 নম্বরে আছে। এখানে র্যান্টটা আগে লিখে ফেলছে না, ওভাবে লিখবো না আমরা। আমরা এইখানে এই যে ডিরেক্টর ফি যেভাবে লিখছি ঠিক ওইভাবেই লিখবো, এক নিয়মেই করব। এবার র্যান্টটা আগে লিখছে, ওকে, ডিরেক্টর ফি পরে লিখছে, এই যে ডিরেক্টর ফি পরে লিখছে, আমরা এটা ওইখানে লিখবো। এই যে ডিরেক্টর ফি যে যত নাম্বার লিখছে 3 নম্বরে, ঠিক ওইটা ওখানেই লিখবো। তাহলে এখানে কি লিখছে, ডিরেক্টর ফি 5,000 টাকা, এর উপরে ছিল, 5,000 টাকা ছিল ডিরেক্টর ফি, কিন্তু এখানে বলতেছে আরো 1,000 টাকা ইয়েট টু বি পেইড, মানে আরো তুমি 5,000 টাকা ডিরেক্টর ফি থাকলেও 1,000 টাকা এখনো দাও নাই, তার মানে তুমি আউটস্ট্যান্ডিং রয়ে গেছে। এই যে ডিরেক্টর ফি যোগ করছে, 1,000 টাকা যোগ করে এখানে 6,000 টাকা হয়েছে। ওকে, আবার বলতেছে এরপর আমরা র্যান্ট ধরবো, এই যে র্যান্ট, এরপর 5 নাম্বার হচ্ছে লিগেল এক্সপেন্স। আমার কোনো লিগেল এক্সপেন্স আছে কিনা, আমার কোনো লিগেল এক্সপেন্স, কোনো লিগেল এক্সপেন্স আছে কিনা, নাই। এখানে এখানে কোনো লিগেল এক্সপেন্স নাই। এরপর হচ্ছে পোস্টেজ, স্টাম্প, টেলিগ্রাম। ওকে, অডিটর ফি, পোস্টেজ ফি, পোস্টেজ, স্টাম্প, টেলিগ্রাম, মানে এখানে আছে কিনা আর কি, তোমরা এখান থেকে জাস্ট বের করে ফেলবা। এগুলো কয়েকবার যখন পড়বা তখন তুমি অটো এখানে পোস্টেজ সোস্টেজ টেলিগ্রাম কোনো কিছু আছে কিনা তুমি বের করবা। ওকে, আমার মনে হচ্ছে ওটা নাই। এরপর হচ্ছে তোমার অডিটর ফি, অডিটর ফিও নাই দেখিনি, স্টেশনারি আছে, স্টেশনারি আছে। এরপরে তুমি স্টেশনারি এক্সপেন্স লিখবা, 5,000 টাকা। ওকে, এরপর এখানে নিচে কোনো কিছু আছে কিনা স্টেশনারি দিয়ে, আমি একটু, ইট ইজ এসেনশিয়াল টু প্রোভাইড দ্য ভ্যালু অফ স্টেশনারি 31 ডিসেম্বর এত, মানে আমরা খরচ হিসেবে যেটা দেখাচ্ছি স্টেশনারি, এখানে স্টেশনারি আছে, স্টেশনারি, স্টেশনারি কত কে বলতে পারবা? এই যে এখানে স্টেশনারি আছে, স্টেশনারি হচ্ছে 5,000 টাকা, জেনারেল এক্সপেন্সের ভিতরে স্টেশনারিটা দেওয়া আছে। আর এখানে
জেনারেল এক্সপেন্সের ভিতরে স্টেশনারিটা আছে। স্টেশনারি ডাব্লিউ অফ স্টেশনে 31শে ডিসেম্বর আবার 1,000 টাকা, মানে যে 5,000 টাকা এটার ভ্যালু বর্তমানে 1,000 টাকা। তার মানে স্টেশনারি এক্সপেন্স 5,000 টাকা। আর স্টক অফ স্টেশনারি, যে ডাব্লিউ অফ স্টেশনারি অন এত, এরা আরেকটা স্টেশনারি দিছে কত, 1,000 টাকা। আবার বলছে ডাব্লিউ অফ, টাকা বেশি হয়ে গেছে, ওরা বলছে ডাব্লিউ তো অফ, এটা কি বলো। টাকা দামেরটা কি কমে গেছে, 1,000 হয়ে গেছে? না, ওরা আবার ভ্যালুয়েশন করছে এটা। আচ্ছা, মানে মানে কি তোমার, 5,000? না, এটা হচ্ছে 5,000 টাকা আছে, তো 5,000 টাকা আছে, হ্যাঁ তোমার 5,000 টাকা আছে। এটা কি দেখাচ্ছি আমি, 5,000 টাকা বেসিক্যালি খরচ দেখাচ্ছি। ওকে, খরচ দেখাচ্ছি। ওকে, এখন তোমার হাতে স্টেশনারি মানে কলম টলম অনেক কিছু নিছো আর কি তুমি। Okay? এখন তোমার হাতে এখন বর্তমানে যে স্টেশনারিটা আছে, বর্তমানে যে স্টেশনারিটা আছে এইটার আহ, এটার দাম হচ্ছে 1,000 টাকা। তার মানে 1,000 টাকার জিনিস তোমার রয়ে গেছে আর কি, সোজা বাংলা তোমার আমি যদি বলি স্টেশনারি, স্টেশনারি তোমার হাতে, এগুলো হাতে রয়ে গেছে, হাতে রয়ে গেছে। তার মানে তোমার হাতে রয়ে গেছে, তার মানে এটা তো খরচ হয় নাই, হাতে রয়ে যাওয়া মানে 1,000 টাকার জিনিস রয়ে গেছে। মানে তোমার যে হাতে যে ওই 2016 সালে লাস্ট দিনে এসে তোমার হাতে 1,000 টাকার জিনিস রয়ে গেছে, কলম টলম এসে রয়ে গেছে। তার মানে ওগুলো কি তুমি খরচ হিসেবে লিখতে পারবে? ওগুলো তো খরচ হয় না। তার মানে তোমার খরচ কত হয়েছে, 4,000 টাকা খরচ হয়েছে। মানে 5,000 টাকার মধ্যে 1,000 টাকার জিনিস রয়ে গেছে, তার মানে খরচ হয়েছে কত, 4,000 টাকা। ওই জন্য দেখবা এখানে এই যে স্টেশনারি এক্সপেন্স 5,000 টাকা লিখছো, লেস দিয়ে দিছে স্টক অফ স্টেশনারি 1,000, তার মানে আলটিমেটলি এটা 4,000 টাকায় আছে। ক্লিয়ার জেসমিন? জি জি। হ্যাঁ, না কনফিউশন? জি, বুঝছি। ওকে, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। স্টেশনারির পরে আছে ডেপ্রিসিয়েশন এন্ড রিপেয়ার। আমরা ডেপ্রিসিয়েশন আমাকে বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে বলেই দিছি নিচে ডেপ্রিসিয়েশন 5%, ডেপ্রিসিয়েশন অন প্রিমিজেস। তাহলে প্রিমিজেস কোথায়, প্রিমিজেসটা বের করি। প্রিমিজেস, প্রিমিজেস এগুলো একবার দিবে যখন পড়বে তো এগুলো টাস্ট বের করে ফেলতে পারবে। প্রিমিজেস কোথায়, এই যে প্রিমিজেস, এই যে প্রিমিজেস হচ্ছে 12 লাখ। তাহলে 12 লাখের উপর ডেপ্রিসিয়েশন ধরতে হবে 5%। তাহলে এখানে, এখানে দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটার উপর 5%। ওকে, এরপর এগুলা এই যে জেনারেল এক্সপেন্স থেকে, জেনারেল এক্সপেন্স এখানে দেওয়া আছে, এগুলো তুমি আদার এক্সপেন্স গুলো লাস্টে লিখতে পারো, এগুলো এখানে লিখতে হবে না। তুমি একদম ফরম্যাটেড ওয়েতে যে জেনারেল এক্সপেন্স এখানের মধ্যে স্টেশনের 5,000 টাকা ইনক্লুড করেছে, ওই জন্য এটা বাদ দিয়ে দিছে। এই লেস স্টেশনে 5,000 টাকা বাদ দিয়ে দিছে, 10,000 টাকা ধরছে, পরে দিয়ে অ্যাড করছে এটা। ওকে, তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স, এরপর নেট, এরপর টোটাল অপারেটিং এক্সপেন্স, এরপর এখানে কোনো ব্যাড ডেট প্রভিশনিং আছে কিনা এটা দেখতে হবে, কোনো রিজার্ভ, কোনো প্রভিশনিং, এগুলো দেখতে হবে। নেট ট্যাক্স আফটার, এটা আছে নেট ট্যাক্স বিফোর ট্যাক্স হবে না, এটা হচ্ছে বিফোর প্রভিশন হবে। ওই জন্য বলতেছি বইয়ে অনেক ভুল থাকে, এটা হবে বিফোর প্রভিশন, বিফোর প্রভিশন। বই থেকে হুবহু লিখবেন, এই যে এখানে, এখানে হবে তাহলে কি, আম, এই জিনিসটাই হবে প্রফিট বিফোর, প্রফিট বিফোর প্রভিশন, প্রফিট বিফোর প্রভিশন। কারণ আমি এখানে প্রভিশনের একটা জিনিস দেখছিলাম একবার পড়তেছি যখন এখানে, এই যে টু প্রোভাইড 30,000 টাকা এট প্রভিশন, এখানে প্রভিশন আছে ফর ব্যাড ডেট। তার মানে হচ্ছে এখানে প্রভিশন আছে। আমরা কি বলছিলাম, এটা নেট প্রফিট বিফোর প্রভিশন, তাহলে প্রভিশন বা ব্যাড ডেট ওই যে 30,000 টাকাটা বিয়োগ দিছে, এই যে 4,61,000 থেকে 30,000 প্রভিশন বাদ দিছে, এরপর হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এটা দেখো, এটা এই জিনিসগুলা আফটার ট্যাক্স না, এটা হচ্ছে বিফোর ট্যাক্স, এখানে ট্যাক্স আছে কিনা দেখতে হবে। এটা হচ্ছে নেট প্রফিট, কস্টের ট্যাক্সের পরিমাণটা আছে কিনা, কোনো ট্যাক্স, ট্যাক্স দেওয়া আছে কিনা এটা দেখতে হবে, যে এখানে ট্যাক্সের রেট টেট বা কোনো ট্যাক্স এখানে দিছে কিনা। এই প্রশ্নে ভালো করে দেখতে হবে যে ট্যাক্স দিছে কিনা। তাহলে এটা হচ্ছে বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স। ওকে, এরপর হচ্ছে প্রভিশন ইয়ার প্রফিট লেস ডিভিডেন্ড, কোনো ডিভিডেন্ড দিলে ওই যে আমরা, এরপর যদি ট্যাক্স থাকে ইনকাম ট্যাক্সটা বাদ দিবে, এখানে সম্ভবত নাই ওই জন্য ইনকাম ট্যাক্স জিরো। এরপর প্রফিট আফটার ট্যাক্স, তুমি এখানে ফরম্যাটেড ওয়েতে করবা করবো, তাহলে এটা হবে বিফোর ট্যাক্স,
এটা হবে বিফোর ট্যাক্স, এরপর ট্যাক্স বাদ যাবে, এরপর ট্যাক্স বাদ যাবে, এরপর হবে আফটার ট্যাক্স, এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন। এই যে অ্যাপ্রোপ্রিয়েশন, এই ট্যাক্সটা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ওকে, অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে প্রফিট, প্রিভিয়াস ইয়ারের প্রফিট, তারপরে এই বছরের প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, নেট ইনকামটা। তারপরে স্টেশনারি রিজার্ভ যদি থাকে ওই যে 20%, 20%। ওকে, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্টেশনারি রিজার্ভ কি কোথাও লেখা আছে এখানে? স্টেশনারি রিজার্ভ কোথাও দেওয়া আছে কিনা দেখবা। নাই সম্ভবত। ওই যে 20%, 20% কখন হবে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে পেড আপ ক্যাপিটাল থেকে রিজার্ভ ফান্ড যদি কম থাকে নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপর, নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপর 20% স্ট্যাটিউটরি রিজার্ভ রাখতে হবে। নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপর এই স্ট্যাটিউটরি রিজার্ভটা রাখতে হবে। তাহলে এই যে ডিভিডেন্ড, ডিভিডেন্ড থেকে এটার উপর 20% রাখলাম। কোনটা? নেট, এই যে বিফোর ট্যাক্স, এটা আফটার লিখছে ভুল, এটা হচ্ছে বিফোর ট্যাক্স, এটা হচ্ছে বিফোর ট্যাক্স। এটার উপর 20%, এটার উপর 20%। ওকে, এটার উপর 20%, এই যে এটার উপর 20% রিজার্ভ রাখছে। তাহলে রিটেইন আর্নিং, রিটেন বা প্রফিট, এটা হচ্ছে কি রিটেন আর্নিং ব্যালেন্স, রিটেন আর্নিং, এটা হচ্ছে রিটেন আর্নিং 31, এত এটা হচ্ছে এটা। ওকে, কঠিন লাগতেছে? জি থ্যাংক স্যার, ইউ। অনেক কঠিন লাগতেছে।